আসসালামু আলাইকুম। কি অবস্থা আমার কলিজার বোনেরা, সবাই কেমন আছেন? অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আপনাদের বোন প্রত্যেক দিনের মতো ব্লগ শুরু করলাম, এখন বাজে 1টা। তো আপনার টাইটেল আর থাম্বনেল থেকে তো বুঝে গেছেন আজকে হচ্ছে বাজারের ব্লগ। তো চলেন কি কি বাজার আনা হয়েছে সেটা আপনাদেরকে দেখাই। তো এখানে বাজার আসছে, কি কি বাজার আসছে, কোন জায়গা থেকে শুরু করব? হুম? এখান এখান থেকে তাইফা বলতেছে এখান থেকে শুরু করব। বাজার রাখবো কিসে? ভেতরে কিছু নাই। কলিজার বোনেরা, 3 বছর পরে হাজবেন্ড বাজার করছে। তাইফা যখন নার্সারিতে পড়ে তখন সে লাস্ট বাজার করছিল নিজের হাতে, আর আজকে করলো। নার্সারি 1 2 3, নার্সারি 1 2 3 বছর। তো তাসলিমের পরীক্ষা, তাসলিম পড়ে গোসল করতে গেছে, তো ক্যামেরা ধরার মানুষ নাই, নিজের ভিডিও নিজে করতেছি। এখানে হচ্ছে রাঁধুনি, ধনিয়ার গুঁড়া, এগুলোও করে যাক, এগুলো পরে তুলবো। তারপরে হচ্ছে কফি, আমার পছন্দের একটি পানীয় বলবো, কি বলবো, এটা কি, জিরার গুঁড়া, রাঁধুনি। তারপরে হচ্ছে দুধ, স্টার, হ্যাঁ, মিল্ক, স্টারশিপ। আমি তো খাই ডানো। মরিচের গুঁড়া, রাঁধুনি। সয়াবিন তেল, অয়েল, সোনার ডাল। শুকনা জিনিস উপরে রাখতেছি কারণ ওই মটর। তারপরে হচ্ছে ফ্রেশ লবণ, আমার সল্ট অর্থ লবণ। এখানে আছে হচ্ছে পেঁয়াজ, রসুন, আর হচ্ছে আদা। এটা এভাবে, সুগার অর্থ চিনি। তো এটা এই সাইডে থাক, এটা পরে ঢালবো। আমি প্রথমে দেখাচ্ছি কি কি বাজার আসছে, তারপরে গুছাবো। আপনারা অনেকদিন এই বাজারের অপেক্ষায় ছিলেন, ভাইয়া কবে বাজার করবে সেটা দেখবো। অনেকে তো আমি বাজারে গেলে জ্বলে পুড়ে মরে যায়, তো আজকে আর বাজারে গেলাম না, ঠিক আছে? তারা খুশি হয়ে যাবে আজকে। খুশি হয়েছেন কিনা কমেন্ট করিয়ে নাই, বাজারে গেলে যেগুনের হাড়ি যায়, জ্বলি যায়। তো এখানে হচ্ছে একটা বাঁধাকপি, বাঁধাকপিটা খুবই সুন্দর, কিউট, মার্শাল্লাহ। বাঁধাকপিটা এখানে থাক, বাঁধাকপিটা নাকি আমার মতো কিউট। তারপরে হচ্ছে শসা, ক্যারোটস অ্যান্ড কিউকাম্বার। তাইফা বলে সব ইংলিশে বলতাম। আরে আর মতো গোল, তো তিতে হয় কিনা আল্লাহ জানে, এগুলো দেশি। হ্যাঁ, এখানে বিল্ডিং এর কাজ চলে, বুঝছেন? আচ্ছা, হ্যাঁ ধরো একটা দুই খাও, তো এই জন্য শব্দ হয়। তো এই হচ্ছে শসা আর গাজর, এগুলা সালাদ করে খাইলে অনেক মজা লাগে। একটু টক টক দিই, তাসলিমের জন্য টক খাইতে পারি না, কি এক ঝামেলা। তারপরে এক বিশাল সাইজের ফুলকপি, বিশাল সাইজের না, ক্যামেরায় বোঝা যায় না, বাট এটা অনেক বড়। 2 কেজি, 2 কেজি, 1 কেজি হবে। ফ্লাওয়ার, ফুলকপির ইংলিশ জানো কি? না না, ফ্লাওয়ার কপি না, ফ্লাওয়ার ঠিক আছে, ফ্লাওয়ার হবে। তারপরে একটা কি জানি হবে, যাই হোক এখন মনে আসতেছে না, সুন্দর একটা নাম। তারপরে এখানে হচ্ছে পেঁয়াজের কলি, আমি এই বছর এখনো পেঁয়াজের কলি কিনিও নাই, খাইও নাই। পেঁয়াজের কলি নিয়ে আসছে, আর এগুলো আমি সব লিখে দিছিলাম কি কি লাগবে, ঠিক আছে? তো এটা হচ্ছে লেখি না, এটা নিজের থেকে নিয়ে আসছে। ভেরি ভেরি থ্যাংকস।
এখানে কি আনছি মানে নতুন আলু, নতুন আলু, নতুন আলু অলরেডি আমি 2 কেজি খেয়ে ফেলছি। এই হচ্ছে নতুন আলু 1 কেজি আনছে। এখানে কি শাক, শাক হয়েছে 2 মুঠা। ওই গালিটা দে। লাল শাক লাল আছে, তবে হাইব্রিড মনে হচ্ছে, যা হয় হবে। তারপরে আর কি আনছে লিয়েরা দেখাই। ইচ্ছে কাস্টমারকে টমেটো আনছে দেখছ কি, মানে বাজারে গেলে ভালো জিনিস চোখে পড়ে না। এখানে ধনিয়া পাতা 1 মুঠা, মুঠা। আর হয়েছে কাঁচামরিচ, কাঁচামরিচ তো সস্তা, 100 গ্রাম আনছে। কাঁচামরিচ, ধনিয়া পাতা, টমেটো গুলি কিনেও বলা না, টমেটোর গায়ে কি ঠাডা পড়ছে নি, ইচ্ছে জল ঠিক আছে গা, টমেটো থাকবো লাল লাগে, চুরি করি আনছে, হাতের কাছে যা পাইছে লই চলি গেছে না। ও না, টমেটো টমেটো গুন দেশি টমেটো, সরি এখনো হাসি পারে না বুঝছেন, কাঁচা গুন বেড়া এগুলো লই চলি গেছে সান, দেশি টমেটো। শিল্পী সো ব্যাড গার্ল, এই সান দেশি টমেটো ভালো। টমেটো আমাকে টমেটো টমেটো বুঝছি। এখানে হয়েছে গ্রামগঞ্জে যে শিম হয় না, লাল লাল এক ধরনের শিম, এই শিমটা বেশি বেশি, বাট আমার কাছে একটুও পছন্দ না এই শিমটা। আর মেয়েরাও পছন্দ করে না, এই শক্ত শক্ত বুঝছেন। এ ওই নরম নরম লম্বা লম্বা চারটা চারটা যে শিম আছে সেগুলো মজা খাইতে। টমেটো টমেটো আর কি আছে, পটেটো খাবা, মাছ, দেখা যাক কি রান্না করি। এর ভিতরে হয়েছে মাছ, ইচ্ছা মাছ ইচ্ছা। এখানে আছে হচ্ছে তেলাপোকা মাছ, কাস্টিংয়ের ফেভারিট মাছ। এ লাফাইছে বেটা। এটা হয়েছে তেলাপিয়া মাছ, একদম তাজা ফ্রেশ, দৌড়ায় লাফায় না। আর মরি দেবো, দাঁড়ায় মেডিসিন ঢালি দিলে মরি দেবো। ইয়েতে কি ইয়ে চিংড়ি মাছ, মাই ফেভারিট ইসে মাছ। আরে এটা বাঙালি, চিংড়ির ইংলিশ ইয়া, দুরু চিংড়ির ইংলিশ তো ভুলে গেছি, দুরু ইয়ে, এটা গ্রামের ভাষায় বলে ইসে মাছ। এখানে 2 রকম চিংড়ি। ও শালার, এই যে তো কপাল খুলি গেছে রে, তান কত বড় বড় মাছ, মাশাআল্লাহ। যে আনছে হে রুজি রোজগার যেন বাড়ি যায়, ইচ্ছা খাওয়াইলে আর না খাওয়াইলে যেন কমি যায়। ঠিক আছে না তাই? আর মতো দোয়া কনে দিবে, আমার কথা কেউ সিরিয়াস ভাবে নিবেন না, আমি হচ্ছি দুষ্টু গাল। এখানে আছে ছোট চিংড়ি মাছ তরকারি রান্নার জন্য। এটা হইছে তরকারি করবে, আর ইয়ে নাকি ইয়ে, আরে দাঁড়া, ভয় পাচ্ছে ও, একদম শিং মাছ এখানে তো খাইও না, ইয়ে আনছে।
এটার ভিতরে হচ্ছে টাইফার চিকেন। আরে করবো দাও, তুই নিঃশ্বাস চালা বাবু, কাইলে তো চিকেন রাঁধছি। তো এই মাছগুলো হচ্ছে তাজা, বুঝছেন? ইয়েতে ঢালি না, না খাই উপরে উড়ে যাইব। এগুলো হচ্ছে কি মাছ? মাগুর মাছ না, এগুলো কি মাগুর মাছ না শিং মাছ? ইয়ে নাগালে ঠিক করি। কলিজার বোনেরা, লাল শাক 2 মুঠ ছিল, যে 1 মুঠ বেছে নিচ্ছি। লাল শাকটা ধুয়ে আগে বসাই দিই। প্রচুর ক্ষুধা লাগছে, সকালে আমরা কিচ্ছু খাই নাই, শুধু কয়েকটা কমলা খাইছি। তাইফা খাইছে না কয়টা? তো আগে রান্না করি, রান্না করার পরে খাওয়া দাওয়া করে বাজার গুছাবো। এখন বাজার গুছাইতে গেলে আমার রান্না করতে দেরি হবে। তাসলিম আমাকে হেল্প করে দিচ্ছে, পেঁয়াজ কেটে দিচ্ছে, যেটা তাসলিম সবসময় করে। কলিজার বোনেরা, একটা লাইক দিয়ে দিন, সবার কাছে অনুরোধ থাকলো। আর এখানে ওই যে বিল্ডিং এর কাজ চলে, শব্দ কত এডিট করি, তারপরে শব্দ থাকি যায়। শাকগুলো ফ্রেশ আছে, বালুটা কম, বেশি না। তারপর বালুর অভাব নেই, কয়েকবার দিলে হয়ে যাবে। শান্তি বাইর হচ্ছে, এরকম কয়েকবার ধুয়ে নিব। সবগুলো শাক ধুয়ে নিলাম। আর এখানে কড়াই বসাইছি, শাক রান্না করব, শাক ভাজি করব। আর তাসলিম এখানে এগুলো কুচাই নিচ্ছে। বিসমিল্লাহ। বাতাসে ঠান্ডা লাগে রে মনা, মানে বরফ হয়ে গেছে হাত পা। এই সান ব্যাগগান মারি দিছি, তারপরে যে বাতাস ঠান্ডা লাগে না রে তাসলিম। সালাম দাও না তুমি আজকে। আসসালামু আলাইকুম। কাজে কাজে আমার মেয়েটা সব ভুলে গেছে। না এখানে কয়টা পেঁয়াজ? 5টা। রসুন আর কাঁচামরিচ দিয়ে দিই শাকে বেশি করে। পেঁয়াজটা হালকা ভেজে নিল, যেন একটু ভাজা ভাজা স্মেল আসে। এটা যে উল্টো রাখছি, শাকগুলো দিয়ে দিই। বিসমিল্লাহ। লবণ দিয়ে দিই। তো কলিজার বোনেরা, এক ঝলকে দেখাই দি কি কি আনলো। এই যে চিংড়ি মাছ, বড় চিংড়ি, পেঁয়াজ রসুন আদা, শিম, টমেটো গাজর শসা, এই যে কাঁচামরিচ, মাছ মুরগি সবজি, আর ওই যে গ্রোসারি আইটেম। ঠিক আছে, 5টা মাছ রেখে দিছি কলিজার বোনেরা। আর এগুলো এখন লাগবে না, এগুলোও রেখে দিছি। আর এখানে 5টা হচ্ছে রান্নার জন্য নিচ্ছি। এগুলো ভুনা করবো আজকে, কারণ এগুলো কাটাকাটি করতে সময় লাগবে। মাছটা ফ্রিজে রেখে আসি, নষ্ট হয়ে যাবে।
মাছগুলো ফ্রিজে রেখে দিলে পরে কাটা যাবে, কি বলো তাসনিম? এখন তো কাটার টাইম নাই। চিকেনটাও গোটা রেখে দিকে। হ্যাঁ, হ্যাঁ এইটাই। এই ফ্রিজে কি আছে বললা? টমেটো? টমেটো আছে, বেগুনও আছে। এই জায়গাটা একদম চিবিচিবি হয়ে গেছে, সরাই ফেল। কলিজার বোনেরা, মাছগুলা কেটে নি, রান্না করে খাবো, প্রচুর ক্ষুধা লাগছে। একটু সময় যদি থাকতো তাহলে ইয়ে করে খাইতাম, চা বানাই খাইতাম, কিন্তু সেই সময় নাই। মাথার ভিতরে কি পটি ডিম হয়েছে সান। হুম, তো দো, ওই পাশ থেকে দুইলেও তো হয়। আমার মেয়ে আমাকে জিজ্ঞাসা করতেছে, আম্মু আমি কি বুড়ো হয়ে গেছি? Obviously, উঠতে যাই আইবে ও মা গো। এক এক মাথার ভিতরে ময়লা কি বিশাল। এখান থেকে একটু কেটে দিই, তাহলে মশলা ভিতরে ঢুকবে। আর একটা মাছ আছে, পেঁয়াজ দিছ। আমার মেয়ে সিম কোটার জন্য বেদিশে হয়ে গেছে, মানে যে কাজে দিই সেই কাজ শেষ করি, এবার সিম কুটতে বসে। কি তোর এত ভালো লাগে? গতবারও সিম আনছি আর ইতি কুটছে, কুড়ি রাখি দিয়েছে। ও মারে মা, মানুষের সিম বুঝে কুটতে এত ভালো লাগে, আমি তো আগে জানতাম না। ওইসান দেখছেন নি, আবার হাসে। হ্যাঁ, বাবরে বাব। ফ্রিজে চিকেন আছে না কাটা, আনসাই তাই ফেললে, তাই ফেলে কদুর বাজি করে দিই। আর এইদিকে শাক ভাজিটা হয়ে গেছে, একটু ঝোল রাখবো, তাই ফের শাকের ঝোলটা পছন্দ করে। রাখতাম নি রে ঝোল, তোর বোন তো পছন্দ করে, হালকা করে একটু রাখি। তো চিকেনটা আর হিতির বাজি বাদ দিয়ে দিই, হিতির লাগে ক্ষুদা লাগছে, বিস্কিট টিস্কিট কিচ্ছু নাই করে। আমি কিন্তু আগে ভাত রান্না করে ফেলছি। কিন্তু পলিথিন আম্মু, বাটিতে আছে, পলিথিনে আছে, ওই যে ভাত রান্না শেষ আর এই শাক ভাজি। রাখি রাখি। চিংড়ি মাছটা এটা বসাই। তেল গরম হয়ে গেছে, চিংড়ি মাছের জন্য পেঁয়াজ, কাঁচামরিচ আর টমেটো দিব। পেঁয়াজটা আগে দিই, কাঁচামরিচ টমেটোটা পরে দিব। পেঁয়াজটা ভাজার পর, বেশি ভাজবো না, হালকা। পেঁয়াজটা হালকা ভেজে নিছি, টমেটো কাঁচামরিচ দিয়ে মাছগুলো দিয়ে দিই। বিসমিল্লাহ। একটু হালকা ভেজে তারপরে মশলা দিয়ে দিব, চিংড়ি মাছটা লাল করলে। আর চিংড়ি মাছের যে স্মেল, ওইটা আমার কাছে ভালো লাগে, এরকম একটু ভাজলে স্মেলটা আসে। ধনিয়া পাতা গুলো বাছার টাইম নেই বুঝছেন, তো লেজটা কেটে
লেস কেটে মানে ওই গোড়াটা ফেলে দিছি আর কি। ফ্রিজে রেখে দিই, ফ্রিজ একদম খালি। উপরে একটা রাখি। হাতে কালি, আমি যেন তোর হাতে কালি না দেখি। আর মাথা গরম হয়ে যায় তোর হাতে কালি দেখলে। বিসমিল্লাহ, ভাতটা বেড়ে নিচ্ছি। প্রচুর ক্ষুধা লাগছে, প্রচুর। একটা সেকেন্ড ওয়েট করার মতো সময় নাই পেটের ভিতরে। তাসনিম হচ্ছে এখানে গাজর কুচি কুচি করতেছে, মানে সালাদ বানাচ্ছে। এই যে, আর আমি ধনিয়া পাতা দিয়ে দিব মাছে। তোর লাগবে ধনিয়া পাতা? কয়েকজন খায়। আমার মাছটা, আমার মাছটা হয়ে গেছে। বানা, থাকবে। হ্যাঁ, সালাদ খাওয়া ভালো, তুই তো খাইস না। গরমকালে তো সালাদ খাওয়া যায় না বাবু, যে দাম। ঠিক আছে, এভাবে তুলে ফেলবে। জলটা স্বাদ আছে, থাকবে। আমার মেয়ে বলতেছে থাক। মাছটা ঢেলে নি। বিসমিল্লাহ। ওকে। কলিজার বোনেরা, দূর থেকে ধরো। কলিজার বোনেরা, আমার রান্না বান্না রেডি, আর সব ঢেলে নিছি। সালাদটা যা হয়েছে তাসলিম দেখো। এই হচ্ছে সালাদ, আর এই হচ্ছে মাছ। এখানে লাইট সেটিং আজকে করি নাই বুঝছেন, যে কারণে কালার এত ভালো বোঝা যাচ্ছে না। জোস আসছে ক্যামেরার থেকে। আর শাকটা অনেক লাল হয়েছে, আমি অনেক খুশি হয়েছি, কারণ আমার মেয়ে পছন্দ করে। ভাতটা ঢেলে নিছি, চলেন একবার টেবিলে চলে যাই। রান্না বান্না শেষ, খাবার টেবিলে নিয়ে আসছি, খাবো। প্রচুর ক্ষুধা লাগছে। সব এই থ্রি পিসটা পরলে আমার পুরো স্কিন একদম কালো দেখা যায়। আরে তাইফা, আজকে আমি তাসনিম তাইফা হচ্ছে ম্যাচিং ম্যাচিং। দাও লাল শাকটা দাও। তাইফা কিন্তু চিংড়ি মাছ দিয়ে খাচ্ছে। তাইফা তুমি চিংড়ি মাছটা দেখাও। মানে তাকে মোবাইল খুলে দিব, তারপর সে খাবে। দেখছেন নি অবস্থা। তো চলেন কথা না বলে খাওয়াটা স্টার্ট করি। তাই এলাইছি নি, তোরা কোন সিবাতে ঢুকাইছো সিয়েন্সা। শীতকাল আইলে অষ্টধাতুর ব্যথা বাড়ি যায়। শীতকাল খাবো 2 দিন পরে। বিসমিল্লাহ। কি ক্ষুধা লাগছিল রে ভাই একদম। সালাদের ঝোল আমার মতো। কে কে আগে খান বলেন।
খাবার খেতে খেতে আমার মাইক্রোফোনের চার্জ শেষ হয়ে গেছে, আমি বলতে পারি না। তো এখানে হচ্ছে আলাদা করে ভয়েস দিচ্ছি। আর ভিডিও শেষে মানে যখন আমি ভিডিও চেক করি তখন দেখি একটুও ভয়েস উঠে নাই। কলিজার বোনেরা, চিংড়ি মাছ জাস্ট ওয়াও হয়েছিল, খেতে বলার মতো না। আমি যখন চিংড়ি মাছের এই মাথাটা মুখের ভিতর দেই, মানে কি যে একটা ফিল হচ্ছিল বলার মতো না। এই গলদা চিংড়ির হচ্ছে মাথাটা আমার কাছে অনেক বেশি ফেভারিট, অনেক পছন্দ। সেইটাই হচ্ছে আমি আপনাদের সাথে বলতেছিলাম যে আমার মতো চিংড়ি মাছ লাভাররা কই, দেখতে চাই, সাড়া দেন, কমেন্ট করেন, এইগুলোই বলতেছিলাম। আর এই মাছের পেট ভরা একদম ডিম ছিল, সেগুলো তো একদম মটর মটর করে খাচ্ছিলাম। আর সালাদটা জাস্ট ওয়াও হয়েছে চিংড়ি মাছের সাথে, মানে বলার মতো না। মশলাটা এত সুস্বাদু হয়েছে। যদিও আমি চিংড়ি মাছের তেমন কোনো মশলা ইউজ করি না, নারিকেলের দুধ দেই, বাট নারিকেলের দুধ নাই এই জন্য দেওয়া হয় নাই। পরবর্তীতে চেষ্টা করব নারিকেলের দুধ দেওয়ার জন্য। তাসনিম রে, তাসনিম, 5টা বাজে, উঠে যাও। এ দাইভা, তুই ঘুমাইস নাই? তোর ঘুম আসে না? আর মিথ্যা বলবে? উঠে যা, উঠে যা। কলিজার বোনেরা, ঘুমাই ঘুমাই চোখ ফুলাই ফেলছি। মানে এটা কি ঘুম যে ঘুমাইছি, এটা বলার মতো না। তাসনিম রে, প্লেটটা ধরে নিয়ে আসো। এই রুমা তাইফা, ও না, আসো 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 আসো। আমি সন্ধ্যার জন্য একটা রেসিপি করছি, বিছানা যেন পড়ে না। বসে ভেজিটেবলস আমি খাবো, তোমার জন্য না। একটা তাওয়াল আনো বা কাপড় আনো। আমার এই কালারটা আমার গায়ে কেমন কালো লাগে, তাছাড়া আমার দেয়ালের কালার আর আমার কালার সেম হয়ে গেছে। আমার মেয়েও আমার সাথে ম্যাচিং। এদিকে আসো। এত ভেজিটেবলস কেন? সে শুধু চিকেন খাবে। ভেজিটেবলস নট অ্যালাউ। তাসনে তাই বিছনা করছে না। কি বানাইছি সেটা দেখাই। এটার নাম কি আমি জানি না। এটা আমার খেতে ভালো লাগে, প্রায় শীতে এটা বানানো হয়। অনেককে দেখি অনেকে বানায়। এখানে হচ্ছে ফুলকপি, আলু। আলু দিবেন না আপনারা, আমি দিছি, আমার বড় মেয়ের পছন্দ তাই। চিকেন, এটা হচ্ছে বাঁধাকপি, এটা হচ্ছে গাজর, এটা হচ্ছে পেঁয়াজের কলি, আর কি চিকেন। চিকেন তো এই হচ্ছে ডিশ, সন্ধ্যার নাস্তা। চা বসিয়ে দিছি। আচ্ছা, তো চা বসিয়ে দিছি, চা হলে চা খাবো। তাইফা খাচ্ছে। কেমন হয়েছে রে মনা? ইয়ামি। তাসনিম বেছে বেছে ফুলকপি খাচ্ছে কারণ তার পছন্দ। কেমন হয়েছে? ওয়াও। আজকে শুধু রান্নাঘরে আমার দিন কেটে গেছে, যে কারণে আমি রেসিপিটা শেয়ার করি নাই। অন্য একদিন শেয়ার করা যাবে যদি আপনারা কমেন্ট করেন যে আপু কিভাবে করছেন। বিসমিল্লাহ। ওয়াও, বেশি খাবো বাঁধাকপি। বাঁধাকপি খেলে তোমরা সব ভেজিটেবলস খাইবে। গ্যাসের প্রবলেম কমে। আচ্ছা আচ্ছা, একটু পোড়া পোড়া তো ওয়াও কইছে। আরে খাইছে আলু, সব খাও, সবগুলো শরীরেও উপকার। তাইফার জন্য একটু দুধ গুলে নিলাম, আর আমরা খাবো হচ্ছে চা।
না তো প্লেটের উপর রাখবা। ও পার বিছনা ফেলিও না, হ্যাঁ। চাটা সেকে নিছি, ঢেলে দি। অল্প বানাইছি, কদ্দুরা হয়েছে আগে চাই। এত অল্প হয়েছে চান। এখানে টিভি সাউন্ড করো, কফি টাইম। এই সেন্টটা খালি উপরে উঠি যায়, মোটা যে একটা বিরক্ত লাগে না। তো লম্বা সান আমার গলা পর্যন্ত, তারপরে কতক্ষণ বাদে পিছনে চলি যায়, বিরক্তকর। হম, তা না আমি তো খাই কে, আলহামদুলিল্লাহ মাশাল্লাহ। আর ইতি এখনো খা, দুধ খাসনি, খা চিয়া, খা। আইসক্রিম রে, ভাই একটু গোল চামচ আনো। চা ঠান্ডা হইলে মজা নাই। একটা গোল চামচ আনো। চা আমি শিখে হিয়ানে আছে চুলার পাশে লাইটছি যে। মজা হয়েছে নি রে চা? পেচ্ছে হয়েছে? কলিজার বোনেরা, বাজে রাতের 9:30। মেয়েদের পড়ালেখা কিছুটা হয়েছে, ব্রেক নিচ্ছে। এখন তো পরীক্ষা চলতেছে, তাসলিমের তাইফার পরীক্ষা তো শেষ, তো রিভিশন চলতেছে আর কি বিজ্ঞানের। তো ভিডিও শেষ করে দিব, এই জন্য ক্যামেরা অন করলাম। থালা বাসন ধোয়া বাকি আছে, থালা বাসন এখন ইচ্ছা করতেছে না ধুইতে, তারপরে দেখি যদি ক্যামেরা অফ করলে ভালো লাগে ধুয়ে ফেলবো। কারণ থালা বাসন জমাই রাখলে সেই সকালে ঠান্ডা ঠান্ডা ধুইতে ইচ্ছা করে না। আর নোংরা রান্নাঘরে সকালবেলা মুড অফ থাকে, রান্নাঘর পরিষ্কার থাকলে সকালে কিন্তু মুডটা ভালো থাকে। হচ্ছে অবস্থা। জামাটা ধুয়ে দিছি বুঝছেন, সন্ধ্যার সময়। দোকানপাট বন্ধ হয়ে গেছে, আর মোটামুটি কুয়াশাও পড়ছে, ধোয়া ধোয়া দেখা যায় কুয়াশার কারণে। মানুষ সব বাড়ির দিকে ছুটতেছে। তো আজকে তেমন সেলাই করা হয় নাই, সকালে একটু সেলাই করছিলাম। সকালে সেলাই করছিলাম না, সকালে একটা জামা সেলাই করছিলাম। বিকালে তো ঘুমাইছিলাম, যে টাইমে সেলাই করব সেই টাইমে ঘুমাইছি। তো আমার আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। কলিজার বোনেরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।